হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগের ক্লাসে আমি ক্লাস 10 এর প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কষে থেকে 1 2 এর 4 এর দাগের 9 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমি 9 এর পরে অর্থাৎ 10 নম্বর থেকে অঙ্কগুলো আলোচনা করব। তো যারা আমার চ্যানেলে এখনো নতুন বা এরকম আরো সুন্দর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো লাইক করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ক্লাস। তো 4 এর দাগের 10 নম্বর অঙ্ক বলেছে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু এটা। আচ্ছা, এখানে দেওয়া আছে x নট ইজ ইকুয়াল টু 0, -1, তার মানে x এর মান 0 এবং -1 আসবে না। তাহলে দেখি আমরা এই অঙ্কটা করে দেখি কত আসে। বাদে প্রথমে এটার হরগুলো লসাগু করে নেই। হর হচ্ছে এখানে হচ্ছে x প্লাস 1 আর এখানে হচ্ছে x, তাহলে লসাগু কি হবে? দুটোই আসবে, তাহলে হচ্ছে x প্লাস 1 ইন্টু x। এবারে হর দিয়ে লসাগুটাকে ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করতে হয় অর্থাৎ লবটাকে। তো প্রথমটা হর হচ্ছে x প্লাস 1, x প্লাস 1 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি ভাগফল কত পাবো? এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা বাদ যাবে, কারণ এটার সঙ্গে এটা একই, এটা বাদ যাবে, তাহলে ভাগফল কত হচ্ছে x। তাহলে x দিয়ে উপরেরটাকে গুণ, লবটাকে গুণ, তো x দিয়ে x কে গুণ করলে কত হচ্ছে? x স্কয়ার, মাঝখানে প্লাস চিহ্ন প্লাস। এবারে x দিয়ে এটাকে ভাগ, তো x দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে আমি ভাগফল কত পাচ্ছি? x এর সঙ্গে x একই আছে, তাহলে এটা বাদ চলে যাচ্ছে, তাহলে বাকিটা হচ্ছে ভাগফল, বাকি কত? x প্লাস 1, তাহলে x প্লাস 1 এর সঙ্গে x প্লাস 1 গুণ, তাহলে x প্লাস 1 আর x প্লাস 1 গুণ করে দেখি কত আসে। x প্লাস 1 আর হচ্ছে x প্লাস 1 গুণ, আগে x দিয়ে উপরের দুটোকেই গুণ, তাহলে x দিয়ে আগে এটাকে গুণ, গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, x আর 1 গুণ করলে হচ্ছে 1x, আমরা 1x লিখি না, শুধু x হবে। এবারে নিচের 1 দিয়ে উপরের দুটোকেই গুণ, প্লাসে প্লাসে প্লাস, x আর 1 গুণ করলে হচ্ছে x, প্লাসে প্লাসে প্লাস, এককে হচ্ছে 1, x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, এখানে সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে একটা x আর একটা x হচ্ছে 2x, দুটোই একই, তা যে কোনো একটা চিহ্ন বসলেই হলো প্লাস 1, তাহলে এই দুটো গুণ করলে আসে হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 1 সমান সমান। এটা সমস্ত আছে, তাহলে এটা আমরা ভাঙাই দেই, তাহলে 12 দুগুণ 24, কোনাকুনি গুণ করতে হয়, গুণ করে উপরেরটা যোগ, তাহলে 12 দুগুণ 24 হচ্ছে, 24 এর সঙ্গে কত যোগ হবে? 1, তাহলে 24 আর 1 যোগ করলে কত হয়? 25, তাহলে উপরে যাবে 25, নিচে আসছে 12, তাহলে 25/12 বাদেই। এবারে আমরা সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করে নেব, এটা আর এটা সদৃশ পদ, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এক সামনে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে একটা x স্কয়ার আর একটা x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার, বাকি কি আছে? প্লাস 2x, তারপরে হচ্ছে প্লাস 1 বাই, এখানে ব্র্যাকেট আছে তার মানে ইনটু, তাহলে x দিয়ে এই দুইটাকে গুণ করব, গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, না দিলেও চলে সামনে, x দিয়ে x কে গুণ করলে হচ্ছে x স্কয়ার, এবারে x দিয়ে 1 কে গুণ, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, x দিয়ে যদি 1 কে গুণ করি 1x, 1x আমরা লিখি না, কত লিখবো? শুধু x, সমান সমান এটা যা আছে তাই লিখবো, 25 বাই কত? 12। এখন বজ্র গুণ করব, কোনাকুনি গুণ, এই দিকের উপরেটার সঙ্গে এই পাশের নিচেরটা গুণ, ডান দিকের নিচেরটা গুণ, এই বাম পাশের নিচেরটার সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ, তাহলে 25 দিয়ে এটাকে গুণ করে দেই, তাহলে 25 দিয়ে এটাকেও গুণ হবে, এটাকেও গুণ হবে, তাহলে 25 দিয়ে x স্কয়ার কে গুণ করলে হচ্ছে 25x স্কয়ার প্লাস 25 দিয়ে এখন x কে গুণ, তাহলে কত হবে? 25x সমান সমান, এখন এই যে এটার সঙ্গে কত গুণ? 12 গুণ, তাহলে 12 দিয়ে এটাকেও গুণ, এটাকেও গুণ, এটাকেও গুণ, প্রত্যেকটা পদকেই গুণ, তাহলে 12 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 12 দুগুণ 24x স্কয়ার, এবার 12 দিয়ে এটাকে গুণ, 12 দুগুণ হচ্ছে 24x প্লাস 12 দিয়ে 1 কে গুণ করলে 12 কে 12। এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে বাম পাশে যা আছে আগে তাই লিখি, তাহলে 25x স্কয়ার প্লাস 25x, ডান দিকে যা আছে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, তো এটা প্লাস আছে,
আমি যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস কত আছে 24x স্কয়ার, তাহলে 24x স্কয়ার, এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে মাইনাস হবে, তাহলে মাইনাস 24x, প্লাস আছে বাম পাশে চলে আসলে মাইনাস 12 ইজ ইকুয়াল টু ডান দিকে আর কিছু থাকছে না, তার মানে কত থাকছে তাহলে 0। বাদেই সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করে দেব, 25x স্কয়ার আর 24x স্কয়ার এই দুটো হচ্ছে সদৃশ পদ, তাহলে এই দুটো যোগ বিয়োগ করব, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে বিয়োগ করা, তাহলে 25টা x স্কয়ার থেকে 24টা x স্কয়ার গেলে একটা x স্কয়ার থেকে তো আমরা সামনে 1 লিখি না, তাহলে কত লিখবো শুধু x স্কয়ার। আর কোনটা সদৃশ পদ আছে 25x আর হচ্ছে 24x, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করা, তাহলে 25টা x এর থেকে 24টা x গেলে একটা x শুধু x, তাহলে বড়টার সামনে হচ্ছে প্লাস, তাহলে প্লাস x, বাকি কি আছে মাইনাস 12 ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0। এবারে এটাকে আমরা মিডল টার্ম করব, মাঝখানে কত আছে এখানে কিছু নেই মানেই হচ্ছে আমাকে 1, আমার এখানে কিছু নেই মানেই কত আছে 1 আছে, তাহলে 12 শেষে কত আছে 12, তাহলে 12 কে উৎপাদকে বিশ্লেষণ করে এমন দুটো সংখ্যা আনতে হবে যে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন 1 আসে। দেখি 12 কে একটু উৎপাদকে বিশ্লেষণ করি, 2 দিয়ে যাবে 6 দুগুণ 12, 2 দিয়ে যাবে 3 দুগুণ 6, কত সংখ্যা হচ্ছে 3টা, তো আমার 3টা নয় আমাকে আনতে হবে কত সংখ্যায় দুটো সংখ্যায়, তা মনে করি 2 দুগুণ 4, 4 একটা সংখ্যা আর বাকি কত হচ্ছে 3 একটা সংখ্যা, এই দুটো যদি যোগ করি যোগ করলে 7 হবে, আমার এখানে আছে 1 হবে না, যদি এই দুটাকে আমি বিয়োগ করে নেই কত পাবো 4 এর থেকে 3 গেলে 1 হয়, তাহলে বিয়োগ করতে হবে, আবার এই দুটাকে যদি গুণ করি কত হবে 3 4 12 এর 12 আছে, তাহলে আমার কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে কারণ বিয়োগ করলেই কত আসবে 1 আসবে, তাহলে বাদেই, তাহলে প্রথমটা যা আছে তাই লিখি x স্কয়ার প্লাস চিহ্ন প্লাস কত কত পেলাম সংখ্যা দুইটা 4 আর 3, তো বড়টা সামনে দিতে হবে, তাহলে 4 যোগ করতে হবে না বিয়োগ, অবশ্যই বিয়োগ হবে, তাহলে মাইনাস কত আসবে 3, এই যে 4 এর থেকে 3 গেলে কত থাকছে 1, এখানে সামনে কিছু ছিল না মানেই কত 1, বাকি কি আছে x, এই যে x শেষে কত আছে -12 সমান সমান হচ্ছে 0। এবার এখানে ব্র্যাকেট শুরু মানে হচ্ছে ইনটু, তাহলে x দিয়ে আমার একবার 4 কে গুণ করতে হবে, x দিয়ে একবার 3 কে গুণ করতে হবে, বাদে তাহলে হচ্ছে x স্কয়ার গুণ করার আগে অবশ্যই চিহ্ন গুণ, প্লাসে প্লাসে প্লাস, x দিয়ে 4 কে গুণ করলে হচ্ছে 4x, এবার x দিয়ে এটাকে গুণ করব তার আগে চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস, x দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3x, বাকি -12 ইজ ইকুয়াল টু 0। এবারে কাজ কি, এবারে কাজ হচ্ছে কমন নেওয়া, প্রথম দুইটার থেকে একটা কমন নিতে হবে, পরের দুইটা থেকে একটা কমন নিতে হবে, দেখি প্রথম দুইটার থেকে কি কমন যাবে, কি একই আছে, যেটা একই যাবে সেটা, যেটা একই থাকবে সেটাই কমন নিতে হবে, তো এখানে x স্কয়ার তার মানে হচ্ছে x ইনটু x, এখানে হচ্ছে 4x তার মানে 4 ইনটু x, তাহলে একই কি আছে, এখানেও x আছে এখানেও x আছে, দুই জায়গায় x আছে, তাহলে কমন কি যাচ্ছে, তাহলে কমন যাবে হচ্ছে x, এটা একটু মুছে নিচ্ছি, তাহলে কি কমন যাচ্ছে, কমন যাবে হচ্ছে x, এখানে x স্কয়ার মানে হচ্ছে x ইনটু x, তাহলে এখান থেকে একটা x যদি কমন চলে যায় তাহলে বাকি কি থাকবে, আরো একটা x পড়ে থাকছে, তাহলে কমনের পরে ব্র্যাকেট শুরু করতে হবে, তাহলে x পড়ে আছে বাকি কি চিহ্ন প্লাস, এই প্লাস, এখান থেকে x কমন চলে গেছে তাহলে বাকি কি আছে আর 4, তাহলে এই 4 ব্র্যাকেট বন্ধ, কি চিহ্ন তারপর মাইনাস, এই মাইনাস, এবার এই দুটো থেকে আমাকে কমন নিতে হবে, কি কমন যাবে দেখো এখানে আছে 3 আর হচ্ছে x, তাহলে 3 ইনটু x, এখানে আছে 12, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি উৎপাদকে কত পাবো, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো হচ্ছে 2 ইনটু 2 ইনটু 3, তাহলে কি একই আছে, এখানেও 3 আছে এখানেও 3 আছে, তাহলে 3 কমন যাবে, এখানে x আছে কিন্তু এখানে x নেই, কমন যাবে না, তাহলে কি একই আছে 3, তাহলে 3 কমন গেল, ব্র্যাকেট শুরু করি, তাহলে আমার কমন কত গেল -3, তাহলে আমার এটা আনতে হবে, এখানে মাইনাস আছে -3x আছে, তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, x কে কত দিয়ে গুণ করলে 3x পাবো, তাহলে x, এই যে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস,
এই 3 দিয়ে x কে গুণ করলে হচ্ছে 3x, এই যে 3x হয়ে গেল। এখানে কত আছে -12, চিহ্ন হচ্ছে মাইনাস, আমি মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে? মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তাহলে মাইনাস আসবে। এই যে মাইনাসে মাইনাসে, সরি এখানে আমার মাইনাস আছে, মাইনাস আনতে হবে, তাহলে কি কমন যাবে? তাহলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়, তাহলে এখানে কি চিহ্ন আসবে? প্লাস। এই যে মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, এই যে মাইনাস। এবার এখানে 3 কমন গেছে, তো 3টাকে কত দিয়ে গুণ করলে 12 আসবে? 4, তাহলে এই যে 4 সমান সমান কত? 0। বাদ এই। এবার এই একটা পদ আর হচ্ছে এই একটা পদ, দুটোতে কি একই আছে? যেটা একই আছে সেটা কমন যাবে, তো কি একই আছে? এখানেও x+4, এখানেও x+4 আছে, তাহলে x+4 কমন যাবে, এটা চলে গেল, এই দুটো কমন কমন চলে গেলে বাকি আর কি আছে দেখছি বাইরে, ব্র্যাকেটের বাইরে কি কি আছে? এখানে হচ্ছে x আর এখানে কত আছে? -3, তাহলে হচ্ছে x মাইনাস এখানে কত পড়ে আছে? 3 সমান সমান কত? 0। এবারে দুটো পদের গুণফল যদি 0 হয়, তাহলে একটা করে পদের মান কি হবে? 0 সমান হবে। তো এই একটা পদ, এই একটা পদ, দুটো পদের গুণফল কত আছে? 0। 0 হলে একটা করে পদের মান কার সমান হবে? 0। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং তাহলে হচ্ছে x+4 = কত? 0। বাদে তাহলে 4টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে x সমান সমান, এটা প্লাস আছে ডান দিকে চলে গেলে -4। আর একটা পদ কি আছে? x-3, তাহলে x-3 সমান সমান কত? 0। এটা মাইনাস আছে, তাহলে এটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? মাইনাস আছে ডান দিকে গেলে কি হবে? প্লাস। তাহলে x এর একটা মান পাচ্ছি -4, x এর আর একটা মান পাচ্ছি কত? 3। এটাই উত্তর। লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান -4,3, -4,3। এরপরের 11 নম্বর অঙ্কে বলেছে ax plus b by a plus bx is equal to cx plus d by c plus dx। দেওয়া হচ্ছে x not is equal to -a by b এবং -c by d, অর্থাৎ x এর মান এই দুটো হবে না, অর্থাৎ এই দুটো বীজ হবে না। দেখি কত আসে বীজ। বাদে তাহলে এটাকে আগে বজ্রগুণ করে নেব, কোনাকুনি গুণ, এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে হচ্ছে এটা গুণ। তাহলে ax plus b এর সঙ্গে c plus dx গুণ করব, দেখি কত আসে। ax plus b এটার সঙ্গে গুণ হবে c plus হচ্ছে dx, দেখি কত আসে গুণ করে। c দিয়ে আগে উপরে দুটোকেই গুণ, তার আগে চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, c দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে acx, এবার c দিয়ে এটাকে গুণ প্লাসে প্লাসে প্লাস, c দিয়ে b কে গুণ করলে হচ্ছে bc। এবারে c দিয়ে তাহলে উপরে দুটোকে গুণ হয়ে গেল, এবার dx দিয়ে উপরে দুটোকে গুণ, তার আগে চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, dx এর সঙ্গে এটা গুণ করলে adx², এখানে adx² নেই, তাহলে কি বসবে? আলাদা বসবে, প্লাস adx²। এবার dx এর সঙ্গে এটা গুণ, প্লাসে প্লাসে প্লাস, dx এর সঙ্গে b গুণ করলে bdx প্লাস bdx। কি আসবে? এটা একটা আছে, যা আছে তাই বসবে, প্লাস bc প্লাস adx² প্লাস bdx। তাহলে এই দুইটা গুণ করলে এটা আসছে, কি আসবে? acx প্লাস bc প্লাস adx² প্লাস bdx। এই দুইটা গুণ করে আমি এটা পেলাম সমান সমান। এবার এই দুইটাকেও একইভাবে গুণ করব, ওটা যেভাবে করলাম এটাকেও এইভাবে করব। তাহলে আমি এখানে একবারই লিখে দিচ্ছি, এটা মুছে নিলাম। তাহলে এই দুইটাকেও গুণ করলে এটা আসবে, কি আসবে? acx প্লাস ad প্লাস bcx² প্লাস bdx। এবারে কি করব? যেখানে যেখানে x আছে সেই পদগুলোকে আমরা সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো আর বাকিগুলোকে ডান দিকে রাখবো। তাহলে বাদেই
তাহলে হচ্ছে এ সি এক্স, বাম পাশে যেটাতে যেটাতে এক্স আছে আগে লিখে নেই, এখানে আছে এক্স, এক্স লিখলাম, এটাতে এক্স নেই এটা লিখবো না, এটাকে ডান দিকে নিয়ে যাব, এক্স এখানে আছে প্লাস এ ডি এক্স স্কয়ার এটা লিখলাম, তাহলে এটা হলো তারপরে এটাতে এক্স আছে প্লাস বি ডি এক্স, বাম পাশে যেটাতে যেটাতে এক্স আছে সেখানে সেটা আমি এখানে লিখে নিলাম। এবার ডান দিকে যাচ্ছি, দেখি কোনটাতে কোনটাতে এক্স আছে, এই যে এটাতে আছে কি চিহ্ন প্লাস, বাম পাশে চলে আসলে মাইনাস এ সি এক্স, তারপরে এটাতে এক্স আছে কি চিহ্ন প্লাস, বাম পাশে চলে আসলে মাইনাস বি সি এক্স স্কয়ার, এটাতে এক্স আছে কি চিহ্ন আছে ডান দিকে প্লাস, বাম পাশে চলে আসলে মাইনাস বি ডি এক্স সমান সমান যা এক্স আছে সব বাম পাশে চলে আসলো। এবার এক্স বাদ দিয়ে ডান দিকে কি আছে আগে দেখি, এই যে এটা পড়ে আছে, তাহলে এটা লিখি আগে, সামনে কি চিহ্ন প্লাস না দিলেও চলবে এডি, বাম পাশে এক্স বাদ দিয়ে কি আছে এটা আছে, এটাতে এক্স নেই, তাহলে এটা ডান দিকে চলে যাবে কি চিহ্ন প্লাস, ডান দিকে চলে গেলে মাইনাস বিসি। এবার দেখি এটাতে কোনো সদৃশ পদ আছে কিনা, প্লাস এ সি এক্স, এই যে মাইনাস এ সি এক্স, প্লাসে মাইনাসে একই আছে কাটা যাবে, আর কি আছে দেখি প্লাস বিডিএক্স মাইনাস বিডিএক্স কাটা যাবে, তাহলে বাকি পড়ে থাকছে এটা আর হচ্ছে এটা, তাহলে এটা এবং এটাতে কি একই আছে, যেটা একই আছে সেটা কমন নেব, দেখি কি একই আছে, এ ডি এক্স স্কয়ার এখানে হচ্ছে বি সি এক্স স্কয়ার, তাহলে এখানেও এক্স স্কয়ার আছে এখানেও এক্স স্কয়ার আছে, তাহলে কি কমন যাবে এক্স স্কয়ার কমন যাবে, তাহলে এক্স স্কয়ার আমি কমন নিলাম, এক্স স্কয়ার কমন চলে গেল, তাহলে এখান থেকে যদি এক্স স্কয়ার কমন চলে যায় তাহলে বাকি কি আছে আর এডি, তাহলে হচ্ছে এডি কি চিহ্ন আছে এটাতে মাইনাস, তাহলে মাইনাস, এখান থেকে এক্স স্কয়ার চলে গেছে কমন, তাহলে বাকি আছে কি বিসি, তাহলে বিসি লিখলাম সমান সমান ডান দিকে যা আছে তাই লিখবো এডি মাইনাস বিসি। এবার এক্স স্কয়ারের সঙ্গে এটা কি চিহ্ন আছে ইনটু, এটা যদি ডান দিকে চলে যায় কি হবে ভাগ হবে, তাহলে বাদ এই, তাহলে হচ্ছে এক্স স্কয়ার সমান সমান এডি মাইনাস বিসি, ব্র্যাকেটে রাখি এটাকে, এটা গুণ চিহ্ন ছিল ডান দিকে চলে গেলে কি হলো ভাগ হলো, এটা ভাগের দাগ দিয়ে দিলাম, তাহলে কি আছে এডি মাইনাস বিসি একই আছে, তাহলে কাটা যাবে, তাহলে বাদে, তাহলে এক্স স্কয়ার সমান সমান উপর নিচে একই সঙ্গে যদি কাটা যায় তাহলে কত থাকে এক থাকে, আর প্লাসে মাইনাসে যদি কাটা যায় তাহলে হবে কি জিরো, তাহলে আমার উপর নিচে একই সংখ্যা কাটা গেছে তাহলে কত থাকবে এক থাকবে, এক স্কয়ার আছে স্কয়ারটাকে পক্ষান্তর করলে কি হবে রুট হবে, তাহলে এই যে রুট ওয়ান, রুট মানে হচ্ছে বর্গমূল, তাহলে ওয়ান এর বর্গমূল কত হয় ওয়ানই হয়, তাহলে বাদেই, তাহলে এক্স সমান সমান হচ্ছে ওয়ান, সেক্ষেত্রে মানটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, তাহলে কত আসলো প্লাস মাইনাস ওয়ান, লিখি সুতরাং নির্ণেয় সমাধান x is equal to প্লাস মাইনাস ওয়ান। 12 নম্বর অঙ্কে বলেছে 2x plus 1 plus 3/2x plus 1 is equal to 4, দেওয়া আছে x not is equal to minus half, তার মানে x এর মান মাইনাস আসবে না, তাহলে এটাকে লসাগু করে নেই আগে, এটা ওটা হচ্ছে উপরে এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে হর কত কত দাঁড়াচ্ছে, হর হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2x plus 1, তাহলে 1 আর 2x plus 1 এর লসাগু কত হবে ওটাই আসবে, তাহলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 1, এবারে হর দিয়ে লসাগুটাকে ভাগ, ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ, তো 1 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগফল কত হবে এটাই আসবে, এটার সঙ্গে কোনটা গুণ উপরের এটা গুণ, তাহলে 2x plus 1 এর সঙ্গে 2x plus 1 গুণ করে যা হবে সেটা এখানে লিখবো, দেখি কত আসে গুণ করে 2x plus 1 আর হচ্ছে 2x plus 1, নিচে 2x দিয়ে উপরে দুটোকেই গুণ, প্লাসে প্লাসে প্লাস, 2 দুগুণ হচ্ছে 4 আর x x গুণ করলে হচ্ছে x স্কয়ার 4x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস, 2x এর সঙ্গে 1 গুণ কত আসবে 2x, এবার নিচে 1 আছে 1 দিয়ে উপরে দুটোকেই গুণ, তার আগে চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে 2x কে গুণ করলে 2x হবে সদৃশ পদ এটার নিচে বসবে,
প্লাসে প্লাসে প্লাস, এককে কত আসবে 1, দেখি কত আসে 4x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করা দুইটা x আর দুইটা x হচ্ছে 4টা x, দুইটাই একই, যে কোনো একটা চিহ্ন বসালেই হলো 4x প্লাস হচ্ছে 1, তাহলে কত পাচ্ছি 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1, এটার সঙ্গে এটা গুণ করে এটা পেলাম, মাঝখানে কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস দিলাম, এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কত হচ্ছে 1, 1 দিয়ে উপরের এটাকে গুণ, তাও 1 দিয়ে 3 কে গুণ করলে কত পাচ্ছি 3 ইজ ইকুয়াল টু 4, বাদেই এবারে উপরে সদৃশ পদগুলোকে যোগ বিয়োগ করে নেব, তাহলে হচ্ছে 4x স্কয়ার, এরকম পদ আর এখানে নেই, প্লাস 4x কোনটা যাবে, এই যে 3 আর হচ্ছে 1 প্লাসে প্লাসে প্লাস, তাহলে 3 আর 1 যোগ করলে কত হচ্ছে 4 হবে, বড়টার সামনে প্লাস, তাহলে প্লাস 4, নিচে কত আছে 2x প্লাস 1 সমান সমান কত 4, উপরেটার থেকে কমন নেই, প্রত্যেকটাতে কি একই আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 কমন যাবে, তাহলে বাদেই, তাহলে উপরের থেকে 4 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট শুরু করি, এখান থেকে যদি 4 কমন চলে যায় তাহলে বাকি কত আছে আর x স্কয়ার প্লাস চিহ্ন প্লাস, এখান থেকে 4 চলে গেছে কমন, তাহলে বাকি কি পড়ে আছে x প্লাস, এখান থেকে 4 কমন চলে গেছে, তাহলে বাকি কত আছে কিছুই নেই, কিছু নেই মানে কত 1 বাই কত আছে 2x প্লাস হচ্ছে 1 সমান সমান হচ্ছে 4, এই 4টা উপরে, এর নিচে কিছু নেই মানে হচ্ছে মনে মনে 1, তাহলে এদের 4 4 আমরা কাটতে পারি, এবারে বজ্র গুণ করে দেবো, কোনাকুনি গুণ, তাহলে বাকি আছে এটা, এটার সঙ্গে কত গুণ 1, তাই 1 দিয়ে গুণ করা মানে ওটাই আসবে, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস হচ্ছে 1 ইজ ইকুয়াল টু, এখানে নিচে আছে বাম পাশে নিচে হচ্ছে 2x প্লাস 1, এটার সঙ্গে কত গুণ, এখানে 4 তো কাটা গেছে, তাহলে বাকি কত আছে কিছু নেই, নেই মানে হচ্ছে কত 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ, তো 1 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে ওটাই আসবে 2x প্লাস 1, সব বাম পাশে নিয়ে আসি পক্ষান্তর করে, বাদেই, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1, এটা যা আছে তাই লিখলাম বাম পাশে, ডান দিক থেকে নিয়ে আসি, এটা কি চিহ্ন প্লাস, বাম পাশে চলে আসলে মাইনাস 2x, 1টা ডান দিকে প্লাস আছে, বাম পাশে চলে আসলে মাইনাস 1 সমান সমান, বাম পাশে আর ডান দিকে আর কিছু নেই, তার মানে কত 0, প্লাস 1 মাইনাস 1 কাটা যাবে, বাকি এখন যে সদৃশ পদগুলো আছে তার যোগ বিয়োগ গেলে আমরা যোগ বিয়োগ করব, দেখি যোগ বিয়োগ যাচ্ছে কিনা, বা দিয়ে নেই স্কয়ার x এর পাওয়ার 2, এরকম পদ আর এখানে নেই, তাহলে এটা যা আছে তাই থাকবে, এই x আর x এই দুটো সদৃশ পদ, তাহলে এই দুটো যোগ বিয়োগ যাবে, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস মানে বিয়োগ করা, তাহলে দুইটা x এর থেকে এখানে হচ্ছে কিছু নেই মানে 1, তাহলে দুইটা x এর থেকে একটা x গেলে কত থাকে x, একটা x থাকবে, তার মানে আমরা শুধু x লিখবো, বড়টার সামনে কি চিহ্ন মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস x সমান সমান 0, এই দুইটার থেকে কমন যাবে, আমরা ওটা মুছে নেই আগে, এই দুইটার থেকে কমন যাবে, কি একই আছে এখানে x স্কয়ার কে যদি আমরা বিশ্লেষণ করি কত পাবো x ইনটু x, এখানে কত আছে x, তাহলে কি একই আছে, এখানে দুইটা x এখানে একটা x, তাহলে একই কি আছে x, তাহলে x কমন যাবে, ব্র্যাকেট শুরু করি, এখানে দুইটা x ছিল তার মধ্যে একটা x কমন চলে গেছে, তাহলে বাকি কি আছে আরো একটা x পড়ে আছে, তাহলে হচ্ছে x কি চিহ্ন মাইনাস, এটা মাইনাস, এখান থেকে x চলে গেছে কমন, তাহলে কত থাকবে কিছুই থাকছে না, এখানে কিছু নেই মানে কত হচ্ছে 1 সমান সমান কত 0, আমরা জানি যে দুটি পদের গুণফল যদি শূন্য হয় তাহলে একটা করে পদের মানও কার সমান হবে 0 সমান, তো এই একটা পদ এই একটা পদ, দুটো পদের এখানে কি চিহ্ন গুণ, তাহলে দুটো পদের গুণফল কত সমান হচ্ছে 0, তাহলে একটা করে পদের মানও কার সমান হবে 0 সমান, তাহলে লিখতে পারি তাহলে x সমান সমান কত 0, আর কি লেখা যায় x মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0, 1টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে x সমান সমান, এটা বাম পাশে মাইনাস আছে, ডান দিকে গেলে কি হবে প্লাস, তাহলে x এর একটা মান হচ্ছে 0, একটা মান হচ্ছে 1, তাহলে বীজ দ্বয় আমরা কি কি পেলাম 0 আর হচ্ছে 1, বীজ কিন্তু মাইনাস হাফ আসেনি, এটা আসবেই না, কারণ এখানে বলেছে নট ইজ ইকুয়াল টু 0, নট ইজ ইকুয়াল টু কত আছে মাইনাস হাফ আছে, তা মাইনাস হাফ তো আসেনি, আমার আসছে কত 0 আর হচ্ছে 1,
তাহলে লিখতে পারি। সুতরাং নির্ণেয় সমাধান x is equal to 0,1। এরপরে 13 নম্বর অঙ্কে বলেছে x plus 1/2 plus 2/x plus 1 is equal to x plus 1/3 plus 3/x plus 1 minus 5/6 এবং দেওয়া আছে x not is equal to -1, তার মানে x এর মান -1 হবে না। তো দেখি প্রথমে এখানে একটু আগে কাজ করে নেই। আমরা এখানে দেখছি যে প্রথমে এখানে যেটা দেওয়া আছে এর হর হচ্ছে 2, এটা দেওয়া আছে x plus 1, এটার হর হচ্ছে 3, এটার হর x plus 1, এটার হর হচ্ছে 6। তাহলে দেখি যেটার হর হচ্ছে সংখ্যা দেওয়া আছে মানে x চলটা নেই, সেই হরগুলোকে আমরা একদিকে রাখি আর যেটার হরগুলোতে x আছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাই। তো এটাতে 2 আছে তাহলে এটাকে বাম পাশে রাখি, x plus 1 বাই হচ্ছে 2 এটাকে বাম পাশে রাখলাম। এটাতে হর x আছে তাহলে এটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে আর বাম পাশে চলে আসবে কোনটা, এটা প্লাস আছে বাম পাশে নিয়ে আসলে হবে মাইনাস x plus 1 বাই হচ্ছে 3। এটাতে 6 আছে তাহলে এটাকেও বাম পাশে নিয়ে আসি, কি চিহ্ন মাইনাস, বাম পাশে নিয়ে আসলে হবে প্লাস 5/6 সমান সমান। তাহলে ডান দিকে কি পড়ে থাকছে, ডান দিকে পড়ে থাকছে এটা 3/x plus 1, বাম পাশ থেকে কোনটা চলে যাবে, এটা যাবে, কি চিহ্ন আছে প্লাস, তাহলে ডান দিকে চলে গেলে হচ্ছে মাইনাস 2/x প্লাস হচ্ছে 1 বাদে। এখন হরগুলো লসাগু করি, হর হচ্ছে 2, 3 আর হচ্ছে 6, দেখি কত আসে, 2, 3 আর হচ্ছে 6 কত দিয়ে যাবে, 2 দিয়ে যায়, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 2 দিয়ে 3 কে ভাগ যাবে না, 3 3ই নামবে, 2 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে 3, আবার 3 দিয়ে যাবে, 3 দিয়ে 3 1 একই নামবে, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, এগুলো গুণ করে কত আসবে, 3 দুগুণ হচ্ছে 6, তাহলে লসাগু হচ্ছে 6। হর দিয়ে লসাগুটাকে ভাগফল দিয়ে উপরেটা গুণ, তো 2 দিয়ে 6 কে ভাগ করলে ভাগফল হচ্ছে 3, তো 3 দিয়ে এটাকে আমরা গুণ করে নিই, তো 3 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 3x প্লাস 3 দিয়ে এটাকে গুণ করলে 3 অক্ষে হচ্ছে 3, কি চিহ্ন আছে মাইনাস। এরপরে হর 3, 3 দিয়ে যদি 6 কে ভাগ করি ভাগফল কত আসবে, 2 আসবে, 2 দিয়ে এটাকে গুণ, তো 2 দিয়ে এটাকেও গুণ করব এটাকেও গুণ করব, 2 দিয়ে এটাকে গুণ, এখানে দুইটা পদ আছে তো একের অধিক পদ থাকলে মাইনাসের ক্ষেত্রে আমরা চিহ্ন গুণ করে নেব, তো মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 2 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে কত 2x, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, 2 দিয়ে এটাকে গুণ করলে 2 অক্ষে 2, কি চিহ্ন প্লাস, 6 দিয়ে 6 কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে 5 কে গুণ করলে 5 অক্ষে 5 সমান সমান। ডান দিকে লসাগু করে নেই, x plus 1 x plus 1 একই আছে, তাহলে লসাগু কি হবে, x plus 1ই হবে। এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল কত হবে, এটা বাদ চলে যাচ্ছে, কিছু নেই, এটা মানে হচ্ছে 1, 1 দিয়ে উপরেরটাকে গুণ করলে 3 অক্ষে হচ্ছে 3, মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে গুণ 2 অক্ষে 2 বাদে। এখন আমরা সদৃশ পদগুলো যোগ বিয়োগ করে নেব, এটা প্লাস এটা মাইনাস, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করা, 3টা x এর থেকে 2টা x গেলে একটা x মানে শুধু x, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, কিছু নেই মানে হচ্ছে প্লাস, আর কোনটা কোনটা যাবে, এটা হচ্ছে এটা মানে 3 2 আর হচ্ছে 5, তো প্লাস এটা হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস মানে হচ্ছে যোগ করা, 5 আর 3 কত হচ্ছে 8, 8 এর থেকে কত মাইনাস আছে 2, তা 8 এর থেকে 2 গেলে কত থাকছে 6, বড়টার সামনে কি চিহ্ন প্লাস, তাহলে হচ্ছে প্লাস 6 বাই কত 6 ইজ ইকুয়াল টু, ডান দিকে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস মানে বিয়োগ করব, 3 এর থেকে 2 গেলে কত থাকে 1, নিচে কত হচ্ছে x প্লাস 1। এখন আমরা গুণ করে দেব, কোনাকুনি গুণ, এটার সঙ্গে নিচের এটা গুণ আর 6 দিয়ে এটাকে গুণ, তাহলে x প্লাস 6 আর হচ্ছে x প্লাস 1 গুণ করে দেখি কত আসে, x প্লাস 6 আর হচ্ছে x প্লাস 1, প্লাসে প্লাসে প্লাস x আর x গুণ করলে হচ্ছে x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস x আর 6 গুণ করলে হচ্ছে 6x, এবার 1 দিয়ে উপরে দুটোকেই গুণ,
প্লাসে প্লাসে প্লাস 1 আর x গুণ করলে হচ্ছে x, প্লাসে প্লাসে প্লাস 6 ওকে 6, তাহলে কত দাঁড়াচ্ছে x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস 6টা x আর এখানে হচ্ছে একটা x, কত হচ্ছে 7টা x, বড়টার সামনে প্লাস, তাহলে প্লাস 7x, শেষে হচ্ছে প্লাস 6, তাহলে কত দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 7x প্লাস 6 সমান সমান 6 দিয়ে 6 কে গুণ 6 ওকে 6 বাদে। এবারে x গুলোকে একদিকে রাখি, বাকিগুলোকে আরেক দিকে নিয়ে যাই, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 7x সমান সমান ডান দিকে 6 আছে 6 লিখি, এই বাম পাশের 6টাকে ডান দিকে নিয়ে যাই, প্লাস আছে ডান দিকে নিয়ে গেলে হবে মাইনাস, তাহলে প্লাস 6 মাইনাস 6 কাটা যাবে, তাহলে বাম পাশে পড়ে থাকছে x স্কয়ার প্লাস x, এই দুটার থেকে কমন যাবে কি একই আছে, এখানে x স্কয়ার মানে হচ্ছে x ইনটু x, এখানে হচ্ছে 7 ইনটু x, তাহলে কি একই আছে x একই আছে, তাহলে x কমন যাবে, x এখান থেকে যদি x কমন চলে যায় বাকি কি পড়ে থাকছে আর একটা x পড়ে থাকছে, তাহলে হচ্ছে x প্লাস এখান থেকে x কমন চলে গেছে তো বাকি আছে কি আর 7, তাহলে হচ্ছে 7 ইজ ইকুয়াল টু ডান দিকে প্লাসে মাইনাসে কাটা গেলে কত থাকে 0। এবার আমরা জানি যে দুটো পদের গুণফল যদি শূন্য হয় তাহলে একটা করে পদের মানও শূন্য সমান হয়, তো এই একটা পদ এই একটা পদ দুটো পদের এখানে কি আছে গুণফল, দুটো পদের গুণফল কত শূন্য হলে একটা করে পদের মানও কার সমান হয় শূন্য সমান হয়, তাহলে আমরা লিখতে পারি x সমান সমান কত শূন্য, আর একটা দেওয়া আছে হচ্ছে x প্লাস 7, তাহলে হচ্ছে x প্লাস 7 ইজ ইকুয়াল টু কত 0, 7টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে প্লাস আছে, তাহলে x ইজ ইকুয়াল টু এটা ডান দিকে গেলে কি হবে মাইনাস, তাহলে x এর মান হচ্ছে 0 আর হচ্ছে মাইনাস 7, এই দুটোই হচ্ছে বীজ লিখি। সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান 0, মাইনাস 7। এরপরের অঙ্কে এটা দেওয়া আছে এবং বলেছে x নট ইজ ইকুয়াল টু মাইনাস 1/3, মাইনাস 7, তার মানে x এর মান এ দুটো হবে না। তাহলে শুরু করা যাক, দেখি কি আসে বাদে। তাহলে প্রথমে হরগুলো লসাগু করি, লসাগু কি আসবে দুটোই আসবে, তাহলে হচ্ছে 3x প্লাস 1 ইন্টু x প্লাস হচ্ছে 7, হর দিয়ে লসাগুটাকে ভাগফল দিয়ে উপরেরটা গুণ, তো এটা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত হবে, এটার সঙ্গে এটা একই, এটা বাদ যাবে, তাহলে বাকিটা হচ্ছে ভাগফল, x প্লাস 7 হচ্ছে ভাগফল, এটার সঙ্গে কোনটা গুণ উপরেরটা গুণ, তো এটা দিয়ে এটাকে গুণ করলে কত আসে দেখি 12x প্লাস হচ্ছে 17, এটাকে গুণ করব কত দিয়ে গুণ x প্লাস 7 দিয়ে গুণ, তাহলে x প্লাস হচ্ছে 7 এটা দিয়ে গুণ করব, তাহলে আগে x দিয়ে উপরে দুটো কই গুণ, প্লাসে প্লাসে প্লাস x দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 12x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস x দিয়ে 17 কে গুণ করলে হচ্ছে 17x, এবারে 7 দিয়ে উপরে দুটো কই গুণ, প্লাসে প্লাসে প্লাস 7 দিয়ে 12 কে গুণ করলে 7 12 হচ্ছে 84x, তাহলে হচ্ছে প্লাস 84x সদৃশ পদ, তাহলে এটা নিচে বসলো। এবার 7 দিয়ে 17 কে গুণ, প্লাসে প্লাসে প্লাস, তাহলে 7 দিয়ে 17 কে গুণ করি 7 17 19, এখন যোগ বিয়োগ করে নেই, তাহলে হচ্ছে 12x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস, তার মানে হচ্ছে যোগ করা, তাহলে আমরা যোগ করব, তাহলে 7 4 11 এক হাতে হচ্ছে 1 8 9 আর 1 10 101x, এই দুটোর মধ্যে বড় কোনটা 84, কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস দেব, বাকি কি আছে শেষে 119 আসলো, তাহলে কত হচ্ছে 12x স্কয়ার প্লাস 101x প্লাস 119, মাঝখানে কি চিহ্ন মাইনাস, মাইনাস চিহ্ন দিলাম। এবারে x প্লাস 7 দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগফল কত হবে 3x প্লাস 1, তাহলে এটার সঙ্গে কোনটা গুণ উপরেরটা গুণ, দেখি গুণ করে কত আসে, তাহলে 2x প্লাস 15 এটাকে গুণ কত দিয়ে গুণ 3x প্লাস 1 দিয়ে গুণ, তাহলে 3x প্লাস হচ্ছে 1, প্লাসে প্লাসে প্লাস 3 দুগুণ হচ্ছে 6 6x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস 3 15 হচ্ছে 45x, এবার 1 দিয়ে উপরে দুটোকেই গুণ, প্লাসে প্লাসে প্লাস 2x সদৃশ পদের নিচে আসবে, প্লাসে প্লাসে প্লাস 15 কে হচ্ছে 15, তাহলে কত দাঁড়াচ্ছে 6x স্কয়ার, প্লাসে প্লাসে প্লাস
তার মানে যোগ করলে কত হচ্ছে 45 আর 2 হচ্ছে 47x, বড়টার সামনে প্লাস তাহলে হচ্ছে প্লাস, শেষে হচ্ছে 15। তাহলে কত পাচ্ছি 6x² প্লাস 47x প্লাস হচ্ছে 15, এটা পাচ্ছি। সামনে কি চিহ্ন আছে মাইনাস, তো আমি কি বলছি একের অধিক পদ থাকলে চিহ্ন গুণ করব মাইনাসের ক্ষেত্রে। তো এখানে প্লাস মাইনাসে প্লাসে হচ্ছে -6x², মাইনাসে প্লাসে -47x, মাইনাসে প্লাসে -15 সমান সমান, এটা সমস্ত ভাঙিয়ে দিই। 3 5 15 কোনাকুনি গুণ করে উপরেরটা যোগ, তাহলে 3 5 15 আর উপরে কত আছে 1, 15 আর 1 যোগ করলে কত হচ্ছে 16, নিচে 5 নিচেই থাকবে, তাহলে 16 বাই কত 5। বাদে উপরে যে সদৃশ পদগুলো আছে সেগুলোর আমরা যোগ বিয়োগ করে নেব। 12x² আর হচ্ছে 6x² প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, মানে হচ্ছে বিয়োগ করা। তাহলে 12টা x² এর থেকে 6টা x² গেলে কটা থাকবে 6টা x², তাহলে হচ্ছে 6x²। বড়টার সামনে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস চিহ্ন। আর কোনটা দেখি 101 আর হচ্ছে 47, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে কত আসে 101 এর থেকে 47 বিয়োগ করি, 11 থেকে 7 গেলে হচ্ছে 4, হাতে হচ্ছে 1, 4 আর 1 5, তাহলে 10 এর থেকে 5 গেলে হচ্ছে 5, হাতের 1 এখানে আসবে 0, বড়টার সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস 54x, এটার সঙ্গে এটা, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে 100 বিয়োগ করব, 119 এর থেকে 15 গেলে কত থাকবে 104, বড়টার সামনে কি চিহ্ন আছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস 104। নিচে এই দুইটা কি চিহ্ন আছে এখানে ইনটু গুণ চিহ্ন, তাহলে এই দুইটাকে গুণ করব, 3x + 1 আর হচ্ছে x + 7 গুণ করে দেখি কত আসে, 3x + 1 আর হচ্ছে x + 7 গুণ করব, x দিয়ে আগে উপরে দুটোকেই গুণ, প্লাসে প্লাসে প্লাস 3x², প্লাসে প্লাসে প্লাস x আর 1 গুণ করলে হচ্ছে x, 7 দিয়ে উপরে দুটোকেই গুণ, প্লাসে প্লাসে প্লাস 7 দিয়ে 3x কে গুণ করলে 3 7 হচ্ছে 21x, প্লাসে প্লাসে প্লাস 7 কে হচ্ছে 7, দেখে কত আসে 3x² প্লাসে প্লাসে প্লাস 21টা x আর একটা x কত হবে 22টা x, বড়টার সামনে হচ্ছে প্লাস, শেষে কত দাঁড়ায় +7। তাহলে আমরা কত পাচ্ছি 3x² প্লাস 22x প্লাস হচ্ছে 7 ইজ ইকুয়াল টু 16 বাই কত 5। এখন আমরা গুণ করব, কোনাকুনি গুণ করে দেব, তাহলে উপরের এটার সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে হচ্ছে ওটা গুণ, তাহলে গুণ করে দেই, বাদে তাহলে এটা দিয়ে গুণ করে দেই, 16 দিয়ে হচ্ছে এটাকে গুণ, তাহলে 3 16 হচ্ছে 48x² প্লাস, এবার 16 দিয়ে কতকে গুণ 22 কে গুণ, তাহলে 16 দিয়ে 22 কে গুণ করি দেখি কত আসে, 16 দুগুণ হচ্ছে 32, 16 দুগুণ হচ্ছে 32, তাহলে 2 3 2 হচ্ছে 5 3 কত আসছে 352, তাহলে 352x প্লাস, এবার 16 দিয়ে কতকে গুণ 7 কে, 6 7 42 এর 2 হাতে হচ্ছে 4, 7 কে 7 আর 4 হচ্ছে 11 112 সমান সমান। এবার এটার সঙ্গে কত গুণ 5 গুণ, তাহলে 5 দিয়ে সবগুলোকে গুণ করি, 5 দিয়ে গুণ করলে 5 6 হচ্ছে 30x² প্লাস 5 দিয়ে 54x কে গুণ, তাহলে 4 5 20 0 হাতে হচ্ছে 2, 5 5 25 আর 2 হচ্ছে 27 270x, এবার 5 দিয়ে 104 কে গুণ, প্লাস 5 দিয়ে গুণ করলে হচ্ছে 4 5 20 5 কে 5 520। এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, বাম পাশে যা আছে আগে সেটা লিখি, 48x² প্লাস 352x প্লাস হচ্ছে 112 যা আছে লিখলাম। এবার ডান দিকের গুলোকে বাম পাশে নিয়ে আসবো, কি চিহ্ন আছে প্লাস, বাম পাশে আসলে হবে মাইনাস 30x², এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে হবে মাইনাস 270x, এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে মাইনাস 520 সমান সমান, ডান দিকে আর কিছু নেই মানে হচ্ছে 0। এবারে আমরা সদৃশ পদগুলোর যোগ বিয়োগ করব, 48x² এটা হচ্ছে 30x², তাহলে এই দুটো যাবে, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, 48x² এর থেকে 30টা x² গেলে কটা থাকবে, তাহলে 48 থেকে 30 বিয়োগ করি, তাহলে হচ্ছে 8 3 1 18, তাহলে হচ্ছে 18x², বড়টার সামনে হচ্ছে প্লাস কিছু নেই মানে হচ্ছে প্লাস,
352 আর হচ্ছে 270, এটা প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করব। তাহলে 352টা x এর থেকে 270টা x বিয়োগ করে কত আসে x। এই দুটোর মধ্যে বড় কোনটা? 352 কি চিহ্ন প্লাস, তাহলে হচ্ছে প্লাস, আর বাকি থাকছে 112 আর হচ্ছে 420। তো প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস মানে বিয়োগ করব। তাহলে 520 থেকে 112 বাদ দাও 8, বড়টার সামনে মাইনাস চিহ্ন মাইনাস, সমান সমান কত থাকে 0। এবার এখান থেকে কমন নেব, কমন নিলে ছোট হয়ে যাবে। কত কমন যাবে? এখানে 18 আছে, এখানেও আমরা 2 পাবো, 9 দুগুণ 18 2 পাবো। এখানে 82, 41 দুগুণ 82, এখানেও 2 পাবো। এখানে 408 আছে, এখানেও 2 পাবো। 204 কে 2 দিয়ে গুণ করলে কত আসবে? 408 আসবে। তাহলে এখানেও 2 পাচ্ছি, তাহলে প্রত্যেকটাতে 2 একই আছে, তাহলে 2 কমন যাবে। তাহলে 2 যদি কমন যায়, এখানে ইনটু চিহ্ন, তাহলে 2 কে কত দিয়ে গুণ করলে 18x স্কয়ার আসবে? 9x স্কয়ার প্লাস 2 কে কত দিয়ে গুণ করলে 82x আসবে, তার মানে কি 2 দিয়ে ভাগ করলেই পাবো। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 41x মাইনাস 2 কে কত দিয়ে গুণ করলে 408 পাবো, তার মানে কি 2 দিয়ে ওটাকে ভাগ, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 204 সমান সমান কত? 0। দুইটা এদিকে কি চিহ্ন আছে? ইনটু বাম পাশে, এটাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে? ভাগ হবে। এবার তার মানে কি আসবে? তাহলে 0 বাই কত আসবে? 2। তাহলে কোন সংখ্যা দিয়ে যদি শূন্যকে ভাগ করি, ভাগফল সর্বদা কি হবে? শূন্যই এসে, তাই আমরা একবারই শূন্য লিখতে পারবো। বাদে তাহলে হচ্ছে 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204 ইজ ইকুয়াল টু কত? 0। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। 204 কে উৎপাদকে বিশ্লেষণ করে 41 আসে কিনা দেখি আগে। 204 কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কত যাবে? 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে হচ্ছে 102, আবার 2 দিয়ে যাবে হচ্ছে 51 আসবে, এবারে 3 দিয়ে যাবে, 3 দিয়ে দিলে হচ্ছে 17। তো এই সংখ্যাগুলোকে এমন দুইটা সংখ্যায় পরিণত করতে হবে যেটা যোগ বা বিয়োগ করলে 41 আসবে। তো এগুলোকে আমি যদি দুইটা সংখ্যায় পরিণত করে, যে কোনো দুটো সংখ্যায় পরিণত করে যদি যোগ বা বিয়োগ করি তাহলে কিন্তু আমি 41 পাবো না। যদি না পাই তাহলে কি করতে হবে? তাহলে এই যে প্রথমেরটা আর হচ্ছে শেষেরটা গুণ করতে হবে। শেষে কত আছে? 204, প্রথমে কত? 9, তাহলে 204 কে 9 দিয়ে গুণ করতে হবে। 204 কে যদি আমি 9 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 4 9 হচ্ছে 36, 9 দুগুণ হচ্ছে 18। এবার এই যে 1836 যে পেলাম, এটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখি আমি এই সংখ্যাগুলো পেলাম, এখানে অনেকগুলো আছে, 1 2 3 4 5 6টা পাচ্ছি। এগুলোকে আমার দুইটা সংখ্যায় পরিণত করতে হবে, যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে যেন 41 আসে। এই যে মাঝখানে কত আছে? 41, যেন 41 আসে। দেখি কত কত আসে। মনে করে ধরলাম 2 দুগুণ 4, 417 কত হচ্ছে? 68 একটা সংখ্যা। আর দেখি 3 3 9, 9 কে 3 দিয়ে গুণ করলে 3 নং কত হচ্ছে? 27। তাহলে 68 থেকে যদি 27 বিয়োগ করি দেখি কত আসে। যদি 27 বিয়োগ করি কত পাচ্ছি? 8 এর থেকে 7 গেলে 1, 4 এর থেকে 2 গেলে 6 এর থেকে 2 গেলে হচ্ছে 4, কত পাচ্ছি? 41। আবার এই 68 আর 27 যদি আমি গুণ করি তাহলে পাবো হচ্ছে 1836। তার মানে সংখ্যা দুটো কত কত হচ্ছে? 68 আর হচ্ছে 27। তো কি করলে আসবে? বিয়োগ করলে আসবে, যোগ করলে বেশি হবে অনেকটা, তাহলে আমাকে বিয়োগ করে লিখতে হবে। তাহলে বাদেই প্রথমটা যা আছে তাই লিখি, প্লাস চিহ্ন প্লাস, কত কত পাচ্ছি? 68 আর হচ্ছে 27। তাহলে 68 বিয়োগ কত আসবে? 27। 68 থেকে 27 গেলে হচ্ছে 41 থাকবে। আবার এই দুইটাই যদি গুণ করি তাহলে এটা আসবে 41। বাকি কত আছে এখানে? x, তাহলে x মাইনাস হচ্ছে 204 সমান সমান কত? 0। বাদেই তাহলে হচ্ছে 9x স্কয়ার। এবার x দিয়ে একবার এটাকে গুণ, একবার হচ্ছে এটাকে গুণ, তার আগে চিহ্ন, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস, x দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 68x, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস, x দিয়ে 27 কে গুণ করলে 27x, শেষেরটা যা আছে তাই সমান সমান কত? 0। বাদে এবারে কাজ কি? প্রথম দুটার থেকে একটা কমন, পরের দুটা থেকে একটা কমন। এখান থেকে 68 কে ভাঙলে হচ্ছে 3 3 পাই, 3 3 9, দুইটা 3 পাচ্ছি, কিন্তু এখানে কোনো 3 আসে না, তাহলে কমন যাবে না। তাহলে কি যাচ্ছে? এখানে দুইটা x, এখানে একটা x, তাহলে কি কমন যাচ্ছে? x। তাহলে x কমন নিলাম, ব্র্যাকেট শুরু করি।
এখান থেকে যদি একটা এক্স চলে যায় তাহলে বাকি কি থাকে আরো 9 আর একটা এক্স পড়ে আছে, তাহলে কত হচ্ছে 9x প্লাস এখান থেকে এক্স চলে গেছে কমন, তাহলে বাকি কি আসবে 68 মাইনাস এখান থেকে কি কমন যাবে দেখি, 27 কে যদি আমি ভাঙি তাহলে কত পাচ্ছি 3 × 3 × 3 তিনটা 3, এখানে x আছে কিন্তু এখানে x নেই, তাহলে এই দুটো থেকে নিশ্চয়ই x কমন যাবে না, তাহলে কি যাবে সংখ্যা কমন যাবে, দেখি কত যাচ্ছে 27 কে ভাঙলে হচ্ছে 3 × 3 × 3, 204 কে যদি ভাঙি তাহলে 204 কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত পেলাম, 2 দিয়ে দিলে হচ্ছে 102, 2 দিয়ে দিলে হচ্ছে 51, 3 দিয়ে দিলে হচ্ছে 17, তাহলে এখানেও একটা কি পাচ্ছি 3 পাচ্ছি, তাহলে কত কমন যাবে 3 কমন যাবে, তাহলে 3 কমন নিলাম ব্র্যাকেট শুরু, তাহলে -3 কমন গেল, এবার মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে প্লাস, তাহলে সামনে কিছু নেই মানে হচ্ছে প্লাস, 3 কে কত দিয়ে গুণ করলে 27x আসবে, কত আসবে 9x, কি চিহ্ন মাইনাস আছে তো মাইনাসটাকে কি চিহ্ন দিয়ে গুণ করলে মাইনাস আসবে প্লাস, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে কত দিয়ে গুণ করলে 204 আসবে 68, ব্র্যাকেট বন্ধ সমান সমান হচ্ছে 0 বা দেই। এবার এই একটা অংশ দুইটাতে যা একই থাকবে তার মধ্যে একটা কমন নেব, কি একই আছে এটা আর এটা একই আছে, তাহলে এটা কমন যাবে 9x প্লাস 68, আর কি বাকি আছে এই দুটো ছাড়া, বাইরে আছে x, এখানে হচ্ছে -3, তাহলে হচ্ছে x - 3 ইজ ইকুয়াল টু কত 0, দুটি পদের গুণফল 0 হলে একটা করে পদের মান 0 হবে, তাহলে এটাও সমান সমান 0, এটাও সমান সমান কি হবে 0, তাহলে আমরা লিখতে পারি সুতরাং 9x প্লাস 68 ইজ ইকুয়াল টু কত 0, তাহলে 68 টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে 9x ইজ ইকুয়াল টু এটা প্লাস, ডান দিকে গেলে কি হবে মাইনাস, x এর সঙ্গে 9 টা কি চিহ্ন ইনটু, ডান দিকে গেলে কি হবে ভাগ হবে, তাহলে তাহলে x সমান সমান -68 বাই কত 9, এটা একটা বীজ, আর একটা কি পাচ্ছি x - 3 সমান সমান কত 0, সেটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে কি পাচ্ছি x সমান সমান +3 হবে, এটা একটা বীজ এটা একটা বীজ, তাহলে লিখতে পারি সুতরাং নির্ণেয় সমাধান x সমান সমান -68/9 কমা হচ্ছে 3। এর পরের অঙ্কে দেওয়া আছে x + 3/x - 3 প্লাস 6 × x - 3y হচ্ছে x + 3 ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5, এখানে যা আছে এখানে যে ভগ্নাংশটা আছে এখানে তার উল্টো ভগ্নাংশটা আছে, তাহলে আমরা আগে এটাকে ধরে নিই তারপরে ওটাকে সাজিয়ে নেব, তাহলে ধরি x + 3/x - 3 ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা এটাকে a ধরে নিলাম, কি ধরে নিলাম a, আচ্ছা এটাকে যদি আমরা a ধরে নিই তাহলে বাকিটা কি আসবে রাফে দেখাচ্ছি একটু, আচ্ছা x + 3/x - 3, কিন্তু এটা কি আছে x - 3/x + 3 উল্টো আছে, তা আমি এটাকে যদি a ধরে নেই, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে এখানে যদি মাইনাসটা উপরে যায় প্লাসটা যদি নিচে আসে তাহলে এটাও কি হবে তাহলে উল্টে যাবে, তার মানে কত দাঁড়াবে তাহলে 1/a হবে, তাহলে ওই হিসাবে সাজিয়ে নেই, তাহলে সুতরাং তাহলে এটাকে আমি কি ধরেছি a ধরেছি, তাহলে হচ্ছে a, মাঝখানে কি চিহ্ন প্লাস, তাহলে প্লাস, কত আছে এখানে 6, তাহলে 6, এখানে কি চিহ্ন ইনটু, এটি ইনটু, এখানে x - 3/x + 3 এটার উল্টো আছে, তাহলে এটাও কি হবে উল্টে যাবে, এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তাহলে উল্টে গেলে কত হবে 1/a ইজ ইকুয়াল টু কত আছে 5, বাদে তাহলে হচ্ছে a প্লাস ওটাকে গুণ করে দেই, 6 অক্ষে হচ্ছে 6 বাই কত a ইজ ইকুয়াল টু কত 5, লসাগু করে নেই, এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1, তাহলে 1 আর এর লসাগু হচ্ছে a, 1 দিয়ে যদি a কে ভাগ করি ভাগফল কত হবে a দিয়ে a কে গুণ তাহলে কি হচ্ছে স্কয়ার, প্লাস a দিয়ে a কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে গুণ 6 অক্ষে 6 সমান সমান কত 5, কোনাকুনি গুণ করে দেই, 5 এর নিচে কিছু নেই মানে হচ্ছে 1, তো 1 দিয়ে উপরের এটাকে গুণ তার মানে ওটাই আসবে, স্কয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু এর সঙ্গে কত গুণ 5, তাহলে 5 আর a গুণ করলে কত আসবে 5a, এবার সবগুলোকে বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা মুছে দেই,
তাহলে হচ্ছে বাদেই, তাহলে হচ্ছে স্কয়ার প্লাস, এটাকে মাঝখানে দিয়ে দিই, এটা প্লাস আছে, বাম পাশে চলে আসলে কি হবে, মাইনাস হবে। তাহলে হচ্ছে -5a, তারপরে বাম পাশে আর বাকি কি আছে, +6, তাহলে লিখি +6 সমান সমান ডান দিকে কিছু নেই মানে হচ্ছে 0। এবার এটাকে মিডল টার্ম করতে হবে। শেষে কত হচ্ছে 6, 6 কে উৎপাদকে বিশ্লেষণ করে কত আনতে হবে 5। তো 6 কে যদি আমরা ভাঙি কত যাবে, 2 দিয়ে যায়, 3 2 6, একটা সংখ্যা পাচ্ছি 2 আর একটা সংখ্যা পাচ্ছি হচ্ছে 3। তাহলে 3 আর 2 যোগ করলে কত আসবে, 5 আসবে, মাঝখানে আমার 5ই আছে। তাহলে বাদেই, তাহলে কি দাঁড়ায়, স্কয়ার মাইনাস প্রথমটা যা আছে তাই, মাইনের চিহ্ন মাইনাস, কত কত পাচ্ছি 2 আর 3, তো বড়টা সামনে আসবে, কি করতে হবে, যোগ না বিয়োগ, যোগ করতে হবে। তাহলে হচ্ছে 3 + 2, 3 আর 2 যোগ করলে 5, এই যে 5, বাকি কি আছে a, তাহলে এই যে a দিলাম, শেষে হচ্ছে +6 ইজ ইকুয়াল টু 0। বাদেই প্রথমটা যা আছে তাই, স্কয়ার, এ দিয়ে ব্র্যাকেটের দুইটাকে গুণ, তার আগে চিহ্ন গুণ, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, এ দিয়ে 3 কে গুণ করলে হচ্ছে 3a, এবার এ দিয়ে 2 কে গুণ, তার আগে চিহ্ন, মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস, এ দিয়ে 2 কে গুণ করলে 2a, শেষে যা আছে তাই, +6 ইজ ইকুয়াল টু 0। এবারে প্রথম দুইটার থেকে কমন নেব, পরের দুইটা থেকে কমন নেব, এই দুইটার থেকে একটা কমন, এই দুইটার থেকে একটা কমন। তো প্রথম দুইটাতে কি একই আছে, এখানে স্কয়ার মানে a ইনটু a, এখানেও a আছে, তাহলে a কমন যাবে, এখান থেকে একটা a চলে গেলে বাকি হচ্ছে আর একটা a, মাইনাস মাইনাস এখান থেকে a চলে গেছে, বাকি কি আছে 3, তারপর কি চিহ্ন মাইনাস, এখান থেকে কি কমন যাবে, a আছে কিন্তু এখানে নেই, হবে না, কি যাবে, এখানে 2 আছে, এখানে 6, 6 কে ভাঙলে 2 × 3 আসে, তাহলে 2 2 একই আছে, তাহলে 2 কমন যাবে, ব্র্যাকেট শুরু, তাহলে -2 কমন গেল, -2 কে কত দিয়ে গুণ করলে -2a আসবে, a। এবার 6 আছে, মাইনাস কে কি চিহ্ন দিয়ে গুণ করলে প্লাস আসবে, মাইনাস, 2 কে কত দিয়ে গুণ করলে 6 আসবে, 3 সমান সমান হচ্ছে 0। বাদে যে দুইটা একই আছে ওই দুইটার থেকে একটা কমন নেব, কি একই আছে দেখি, এই যে এটা আর হচ্ছে এটা, তাহলে এই দুইটার থেকে একটা কমন যাবে, তাহলে a -3, বাকি কি আছে আর বাইরে, ব্র্যাকেটের বাইরে a আছে, এখানে -2, তাহলে a -2 সমান সমান কত, 0। দুটি পদের গুণফল 0 হলে একটি করে পদের মান কি হবে, 0 হবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং প্রথম পদটা কি আছে, a -3 সমান সমান কত, 0। তিনটাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে a সমান সমান, এটা মাইনাস আছে, ডান দিকে চলে গেলে কি হবে, প্লাস হবে। আর একটা পদ কি আছে, a -2 সমান সমান 0, 2টাকে ডান দিকে নিয়ে যাই, তাহলে a সমান সমান মাইনাস আছে, ডান দিকে গেলে কি হবে, +2, তাহলে a এর মান হচ্ছে 3 আর হচ্ছে 2। অঙ্কটাতে তো a ছিল না, a আমরা ধরে নিয়েছি, কোনটাকে ধরে নিয়েছি, এই যে এটাকে আমরা a ধরেছি, তাহলে a এর মানটা একবার 3 বসিয়ে বের করব, একবার 2 বসিয়ে বের করব। আচ্ছা, আমরা কোন অংশটাকে a ধরে নিয়েছি, এই অংশটা, তাহলে আমরা লিখতে পারি, সুতরাং x + 3/x - 3 সমান সমান কি আছে, a আছে। তো a প্রথমে মানটা ধরে নেই, প্রথমে কত আছে, এর মান কত বেরিয়েছে 3, তাহলে প্রথমে আমরা 3 ধরে করে নেই, এবার এটাকে গুণ করে দেই, একবার 3 ধরে করব, একবার 2 ধরে করব, তাহলে এর নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 দিয়ে গুণ করে দেই, এটাকে 3 দিয়ে গুণ করে দেই, তাহলে 3 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 3x - 3 × কত হচ্ছে 9 সমান সমান 1 দিয়ে ওটাকে গুণ, 1 দিয়ে গুণ মানে হচ্ছে ওটাই আসবে। এবার x গুলোকে একদিকে নিয়ে নেই, বাকি সংখ্যাগুলো একদিকে নিয়ে নেই, তাহলে বাদেই, তাহলে কি দাঁড়াচ্ছে, 3x লিখলাম, ডান দিকে x আছে প্লাস, বাম পাশে চলে আসলে কি হবে, -x সমান সমান, ডান দিকে +3 লিখলাম, বাম পাশে 9 মাইনাস আছে, এটা ডান দিকে চলে গেলে কি হবে, +9। বাদেই প্লাসে মাইনাসে মাইনাস, 3টা x এর থেকে একটা x গেলে কটা থাকবে, 2টা x, তাহলে হচ্ছে 2x সমান সমান প্লাসে প্লাসে প্লাস, 9 আর 3 কত হচ্ছে 12, 12টার সামনে প্লাস চিহ্ন কিছু নেই মানে হচ্ছে প্লাস, x এর সঙ্গে 2 কি চিহ্ন আছে, ইনটু, তাহলে 2টাকে ডান দিকে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে x সমান সমান 12 বাই কত 2, 2 দিয়ে 12কে কাটলে কত পাচ্ছি 6,
তাহলে x সমান সমান কত আসলো 6। x এর একটা মান আমরা পেলাম 6, কত বসিয়ে 3 বসিয়ে, আর একটা কত আছে 2, এখন আমরা 2 বসিয়ে করব। আবার এই লাইনটাই আমরা তুলবো, আবার আমরা এটাই তুলবো, এখানে মানটাকে এখন কত লিখবো 2 লিখবো। x প্লাস 3 বাই হচ্ছে x মাইনাস 3 সমান সমান কি ছিল a, এর মান আগে 3 বসাইছি, এখন এর মান কত বসাবো 2, বাদে নিচে কিছু মানে 1, তাহলে 2 দিয়ে এটা গুণ, এটার সঙ্গে 1 গুণ, 2 দিয়ে গুণ করলে 2x মাইনাস 3 দুগুণ হচ্ছে 6 সমান সমান 1 দিয়ে ওটাকে গুণ করলে ওটাই আসবে x প্লাস 3, বাদে তাহলে 2x, এটা প্লাস আছে বাম পাশে চলে আসলে মাইনাস x সমান সমান 3 3 লিখছি, এটা মাইনাস আছে ডান দিকে চলে গেলে হবে প্লাস, বাদে প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা x এর থেকে একটা x গেলে শুধু x, বড়টার সামনে হচ্ছে প্লাস, কিছু নেই মানে প্লাস, সমান সমান প্লাসে প্লাসে প্লাস, যোগ করলে কত আসে 6 আর 3 9। তাহলে x এর এখানে একটা মান পেলাম, কত পেলাম 6, এখানে একটা কত পেলাম 9, এটাই বীজ। সুতরাং নির্ণয় সমাধান x সমান সমান 6, হচ্ছে 9। তো আজ এ পর্যন্তই, পরের ক্লাসে দেখা হচ্ছে আবার।